17ই আগস্ট থেকে আমরা ৩,০০০ টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। তো আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে 17ই আগস্ট থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে। আপনারা যারা এতদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে 17ই আগস্ট থেকে ৩,০০০ টাকা করে, এবং আগস্টের পর সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটিও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কি কি নতুন আপডেট সামনে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে, চলো দেখে নিন। অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে আজকের দিনে চলে এলো এক বিরাট বড় ঘোষণা। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন করেছিলেন বা প্রতি মাসে ভাতা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 8ই আগস্ট সরকারের তরফ থেকে ঠিক কি নতুন আপডেট এলো এবং কারা পাবেন এই ৩,০০০ টাকার সুবিধা, কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হচ্ছে টাকা, বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আগস্ট মাস পরে গেলেও অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় রাজ্যের মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও নানা রকম বিভ্রান্তিকর রিল ও গুজব ছড়াতে শুরু করে। এই বিভ্রান্তিকর অবসান ঘটাতেই বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আগামী 17 আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে টাকা পাঠানো শুরু হবে। অর্থাৎ যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং তালিকায় নাম উঠেছে, তারা এই তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। শুধু আগস্ট মাসেই নয়, ভবিষ্যতে কিভাবে টাকা আসবে সেটাও পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। রাজ্যে যতদিন এই সরকার থাকবে ততদিন এই নিয়ম বজায় থাকবে বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ এখন থেকে প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনারা টাকা পেয়ে যাবে। বারবার অনিশ্চয়তায় থাকতে হবে না। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, এই সরকার ক্ষমতায় আসার পর জুন ও জুলাই মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩,০০০ টাকা করে পৌঁছে গেছে। শুধু আগস্ট মাসে কিছুটা দেরি হওয়ার এই বিভ্রান্তি তৈরি হয়েছিল, যা এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। এই ছিল অন্নপূর্ণা যোজনার সবচেয়ে সাম্প্রতিক ও ভেরিফাইড আপডেট। 17 আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হবে, আর সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিত টাকা আসবে। এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। এত বিপুল সংখ্যক আবেদন যাচাই করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল রাজ্য সরকারের জন্য। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ভেরিফিকেশনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তিনি আরও জানিয়েছেন, 17 আগস্টের মধ্যে 10 জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনের ভেরিফিকেশন সম্পূর্ণ করে ফেলা হবে এবং যোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে। অর্থাৎ যাদের আবেদন 10 জুলাইয়ের আগে জমা পড়েছে, তাদের জন্য এই সুখবর সবচেয়ে বেশি প্রযোজ্য। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 10 আগস্ট নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাবা রায়কে সাথে নিয়ে তিনি আবার একটা সাংবাদিক বৈঠক করবেন।
সেখানে সম্ভবত আরও বিস্তারিত তথ্য এবং হয়তো তালিকা সংক্রান্ত আপডেট জানানো হতে পারে। তাই 10 তারিখে এই সাংবাদিক বৈঠকের দিকেও নজর রাখা জরুরি। আমাদের চ্যানেলে সেই সাংবাদিক বৈঠকের আপডেট নিয়ে আমরা আলাদা ভিডিও নিয়ে আসব। তো আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য এতদিন অপেক্ষায় ছিলেন, আপনারা 17 আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা ব্যাংকে পেয়ে যাবেন। আপনাদের আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং পরবর্তী মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই চলে আসবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।